নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা দেখুন, এখন একদম পুরো অন্ধকার, এখন 4টে বাজে। এই সময়টা মুনের বাবা বাজারে যায়, আর এখন উঠেছি। ওর মানে শীতকাল ভোর, এই সময়টা চা জল গরম দিতেই হয়, কারণ ওর তো সবসময় ঠান্ডা লেগেই থাকে। আর এই ঠান্ডাতে যাবে, দেখুন চারদিকে কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। গরম জল একটু বোতলে ভরে দেবো তোমার? গরম জল দাও একটু, এখন খাবো। এখন খাবে, নিয়ে যাবে তো? গরম জল নিয়ে যাবো না, বাইরে পেঁচা ডাকছে। আমার বিয়ের আগে কিন্তু এই কাজগুলো আমার শাশুড়ি মায়ের করতো, বিয়ের পরেও এসে দেখেছি ভোরবেলা উঠে গরম জল, চা। আর যখন মা এখানে থাকে না তখন এই কাজগুলো আমাকেই করতে, আর মা থাকলে মাই করে এই কাজগুলো ভোরবেলা উঠে। মা দেখো খাওয়ার মতো হয়েছে নাকি। এখন যা ঠান্ডা পড়েছে, জল যতই গরম করছি এর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমিও জল খাও, গরম জল। খাবো। আমার আবার চা হলে আদা চা ছাড়া হয় না। চা অবশ্য আমি খাই না, চা নেশা আমার নেই, মনের বাবার জন্যই করি চা। কিন্তু এখন যা ঠান্ডা পড়ছে, ভোরবেলা একটু চা খাবে, চায়ে এনার্জি আসে। একটু বেশি খাইলে অসুবিধা হবে? না না, তুমি একটু খাও আর আমাকে একটু দাও। এইগুলো বাবা কালকে আমার জন্য কিনে এনেছে। তো মন তো দেখছি স্কুলে যাওয়ার জন্য রেডি। ওর বাবা কালকের এইগুলো এনেছে। আমাদের এইগুলো শীতকালে লাগে না, কিন্তু মেয়েটার চামড়াটা, স্কিনটা ওর ঠাকুমার মতো হয়েছে। মায়ের এরম শীতের দিনে প্রচুর হাত পা ফাটে, তো মুনের জন্য এইগুলো লাগেই শীতের সময়। আর ওর বাবারও ওরা অতটা গা হাত পা ফাটে না, রাতকালে কিছু মাখতে লাগে না। কিন্তু তুমি তো এই গ্লিসারিন সাবানটা মাখো। সাবানটা তো মাখতেই হয়, আর ওইগুলো না দিলেও চলে। এই তোমার জন্য এনেছে বাবা, নিভিয়া এনেছে। দেখছি একটা বড় ফাইল, তোমার শীতকাল ভোর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি সকাল থেকে একবারই বাজারে গেছিলাম। মুনের বাবা বলল আমার ভাত আনতে হবে না, আজকে আর খাবো না সকালে। তো বসে বসে গল্পের বই পড়ছিলাম, বেশ ভালোই লাগছিল। এরকম সময় কাটাতে খুবই ভালো, তো খুবই ভালো লাগে বসে বসে একটু গল্পের বই পড়ি। সময় হয় না ওগুলো করার। মুন একা একা দেখছি ড্রেস করা একদম কমপ্লিট, তেল মেখে নিচ্ছে। এবারে নাও একা একা কাজ করো, ভালো মেয়ে। নিভিয়াটা খোলা নেই না? অল্প অল্প করে নিয়ে মুখে মাখবে, বেশি দেবে না যেন, বেশি দেয় না ওগুলো। একদম সূর্যের কিরণটা এসে পড়ছে এই দরজার মুখে। এই জায়গাটা, দরজাটা খুললে আমাদের ঘরের ভিতরে একটু আলো বাতাস আসে। তো এই ধারে এখন যা হয়েছে, এই ধারে দরজার খোলা যাবে না, আমার নিভিয়া খুলবো। কারণ এই ধারে নতুন প্রতিবেশী এসে গেলে ওরা এখান থেকে বাউন্ডারি দেবে, এই গেটটা পুরো আমাদের আটকে দিতে হবে। এখানে আর দরজা খুলে রাখার মতন পরিস্থিতি নেই। মুন এবার নিভিয়াটা মাখছে, লেগেছে হাতে, খুলতে পারবে? হ্যাঁ। ওটা কিন্তু অনেকটাই বড়, বাবা নষ্ট করবে না বেশি, অল্প অল্প করে মুখে দেবে। সিস্টেমটা কি মুন বুঝতে পারছে না এটা। এটা এরকম ভাবে চাপতে হবে। তো চাপো, বললাম অনেক পড়ে যাবে। এবার সিস্টেমটা বুঝেছো তো? আর মুনের এইগুলো মানে সারাদিন যদি বসিয়ে রাখো দিয়ে, ও সারাদিন মাখতে থাকবে না, মেখে ফেলে। মাখবো। কিরম ভাবে মাখবো মানে? হ্যাঁ, দাও। কি আর এগুলো সব মেখে নাও, অতটা বের করেছো কেন? আমি বললাম না অল্পতে হয়ে যাবে তোমার। ঠান্ডাও লেগেছে মুনের প্রচুর, এত ঠান্ডা যাচ্ছে না, ওষুধও খাচ্ছে না, কি ঘটে দাও। ঠোঁটটা দেয়। হুম,
মুখ পুরো একদম ঠোঁট টোট সব সমেত দাও। হ্যাঁ। মুনের একটা বান্ধবী নাক ফুটিয়েছে, মুন দেখে এসে ভীষণ আনন্দ করছে। আমি, তুই ফোটাবি? বলে হ্যাঁ। ভীষণ লাগবে, কিন্তু সহ্য করতে পারবি তো? হ্যাঁ, পারবে সহ্য করতে? তাহলে চলো ফুটিয়ে আনি। আজকে শরীরটা একটু সারুক, তারপর নিয়ে যাবো। শরীর এখন ভীষণ দুর্বল, আর ওই নাক ফুটো করতে গেলে লাগবে খুব। না, এখন পুজো করবো না, কেননা বাবা নারকেলের এই দুল বানাবে, তারপর ফুটো করবো। নাহলে দড়ি দিয়ে ভালো লাগে না, শুধু নাক চাপি। আর এই গোবর টোবর দিয়ে রেডি করে রাখি, মুনের বাবা আসলেই রান্না বসাবো। এখানে কালকে কাঠের জালে রান্না খেয়ে বাবা সব লোক পেয়ে গেছে। প্রত্যেকদিন এবার এখানে রান্না করতে বলছে। এরকম হাতে নেতা দিলে তাড়াতাড়ি প্লেন হয়ে যাবে জায়গাটা। চারা গাছগুলো কেমন আছে? আর মনে রাখতে শরীরটা খারাপ বলে টিফিন টাইমে বাড়ি চলে এসছে মন। এই দেখো, এই চারা গাছটাই কুঁড়ি ফুটেছে। ওটা ছিলাম ফোটা ছিল। বন্ধুরা, মুনের বাবা বাজার থেকে চলে এসছে, আর আমার তো চান টান করে সব রেডি। তো বললো মাছের ব্যাগগুলো ধুয়ে দিতে। ব্যাগগুলো ধুয়ে দিয়ে আর রান্না বান্নার দিকে যাবো। কি এনেছে এখনো দেখিনি বাজার থেকে। এই বাজার থেকে চিটি কাঁকড়া এনেছে দেখছি। চিটি কাঁকড়া সাইজও বিশাল একটা একটা। অনেকদিন বাদে আমাদের বাড়ি চিটি কাঁকড়া এলো। মা ছিল সেই তখন আনতো, আর এই এখন। এত বড় বড় চিতি কাঁকড়া! বাবা কত বড়! এটা মনে হয় গেছো কাঁকড়া। এই দেখো, গেছো কাঁকড়া গাছে থাকে। এটা মালঞ্চ ভুসি কাটা কাঁকড়া। এগো গেছো কাঁকড়া গাছে থাকে। না না, কোনোটা গেছো কাঁকড়া না, এগুলো পাতি কাঁকড়া। কাঁকড়াগুলো কেটে কেটে জলে দিয়েছি, এখান থেকে সব ধুয়ে নেবো। বড় বড় কাঁকড়া তো তাড়াতাড়ি কাটা হয়ে গেছে, আর বেলাও অনেকটা হয়ে গেছে, রান্না বান্না করবো। আমি বাজারে যদি না যাই এটাই হয়, ও বাজার থেকে আসতে লেট হয়ে যায় মাছ বিক্রি করে, আর দেরি হয়ে যায় রান্না করতে। কাঁকড়াগুলো ছাড়িয়ে নেবো একটা একটা করে। দারুণ ঘি হয়েছে গো কাঁকড়াগুলো। যে বয়স্ক লোকটা নিয়ে এসছে কাঁকড়া, সে লোক আমাদের পিয়ালি ব্যবসা করে না। যখন মাল পায় যেখানে। আর এখন তো কাঁকড়ার সিজন নয় তো, চিটি কাঁকড়ার সিজন কি এখন? না না, চিতি কাঁকড়া সিজন নয়। এখন এরকম আনটাইমে হলে। এটা মালঞ্চর কাঁকড়া পাওয়া গেছে এই টাইমে, হঠাৎ করে মনে হয় এই পূর্ণিমাতে পাওয়া গেছে। তো ওই বয়স্ক লোকটা নিয়ে এসছে এক বস্তা, দেখি সবাই নিচ্ছে, মানে নেয় না এরকম কোনো ব্যবসায়ী নেই। মা থাকলে বিরাট আনন্দ করতো। তা আমি বলছি আমার একটু মেয়ে দেখে দাও। তা বলছে দাদা সব কাঁকড়াই ঘি হবে, তোমার মেয়ে ছেলে সব কাঁকড়াই ঘি হবে। তা সত্যি কথা, সব কাঁকড়াই ঘি, তাই না রূপা? কাঁকড়াটা রান্না করা এই কাঁকড়াটা একটু পুঁই শাক দিয়ে খেতে পারলে, পুঁই শাক আলু দিয়ে দারুণ হতো। পুঁই শাক হলে কচু আর আলু দিয়ে করবো। পুঁই শাক তো দেখবে যে আমার বাবা পোলট্রির মাংস রান্না হলে বলবে পুঁই শাক দাও। সেটা এখানে যখনই থাকতো, তখন পোলট্রির মাংস রান্না হলেই বলবে পুঁই শাক দাও। এক ডাল হলেও দিতে হতো। ওই লোক আলু খায় না তো, আলু পছন্দ করে না, খায় না। কি হলো মন? তুমি বলেছিলে না মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই? মনে আছে এটা? বসো এখানে। হ্যাঁ।
একটা পরিষ্কার জায়গায় বসো মা, ওই বালতিটা সরিয়ে দাও না। এটাই পরিষ্কার জায়গা। মন কালকে রে স্কুল থেকে এসে, ওমা হাঁসের মাংস কারা কারা খেলো, কোথায় খেলো, এখানে রান্না করেছিলে? ও তো ছিল না যখন রান্না খুব করেছিলে। চিন্তায় ছিল না স্কুলে গিয়ে? প্রচুর চিন্তায় ছিল, আর এসেই সোজা এখানে এসে ঘরে আর ঢুকতে চাচ্ছে না। এখানে রান্না করেছে, কড়া টড়া দেখছে কারা খেলো। আমি বলি কেউ খায়নি। বলে কে কে খেলো আমাদের বাড়ি, কার ডেকেছিলে? আমি কারোর ডাকিনি বাবা, মনোজিৎ খেয়েছে শুধু, হাঁসের মাংস ভালোবাসে। আর কেউ বাড়ি ছিল না, মনোজিৎ বাড়ি ছিল, স্কুলে যায়নি। সব মেয়ে কান্না। এই ডিমগুলো দিয়ে আগে ঠাম্মা আগে সেদ্ধ করে নিয়ে আর আলু দিয়ে মাখা করতো। সবাই দেখি 500 1 কিলো করে নিচ্ছে, তা আমাদের তো খাওয়ার লোক কম। আমি বলি একটু কম করেই নিই। কত বড় হচ্ছে আমরা। আর শীতের দিনে ঘি হয়েছে কাঁকড়ায় না। এই চিতি কাঁকড়া বেশি আমাদের শাকের সাথে খাওয়া হয়, শাক ভাজার সাথে 2-4টে ফেলে দিয়ে। মন স্নান কমপ্লিট? হ্যাঁ ঠাকুর পুজো কে দিল, তুমি দিয়েছো না মা? মা। মা পূজা দিয়ে তারপর বসেছে রান্না করতে। আমার সব কমপ্লিট, একটা তরকারি করবো তো এক্ষুনি হয়ে যাবে। আজকে আমি সকালে ভাতও নিয়ে যাইনি মনের বাবার জন্য, সকাল থেকে পুরো পূজা না দিয়ে প্রত্যেকদিন বসে, কেননা পূজা দেওয়ার আগে রান্না করতে নেই। খেয়ে। একদম ঠিক, যতই কাজ থাকে স্নান করার পরে। মন ঠান্ডা পড়েছে, চান পান করে এবার থেকে ফুল প্যান্ট পরবে, ওই হাফ প্যান্টগুলো পরবে না, ঠিক আছে? ওর কটা কিনতে হবে গো, নেই। ওই লেগিস তাহলে কিনে নিয়ে আসবে। এবারে যাবো বাজারে দেখি। যাবে, ওই এখন আমি শীত কিছু পড়েছে। বানাবো, ওই ক্লে কিনবে, তাই না বলো? মলিদের প্রজেক্টের জন্য ওরা কিনে এনেছে মলি, ও দেখে বলছে আমারও কিনে দাও। সবগুলো কাটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আলু আর কচুটা কেটে নিলেই রান্না বসাবো। পা খাবে তো? হ্যাঁ, বড় বড় পাতা। মনের জন্য ওই পাগুলো আমার নিলাম। আমি এতগুলো পা একটু খেতে পারবো না। আলু আর কচুটা কেটে নিই। আজকে এখানে রান্না করবে? করি। আমার গাছগুলো দেখে আসি। মনে আর গাছ দেখতে চললো। কচুগুলো বড্ড ছোট ছোট, এই কচু সেদ্ধ করে রান্না করলে তাড়াতাড়ি ছাড়ানোও যায়, ভালো হয়। এই আম গাছটা বাজারে বড় বড় কচু পাওয়া গেল না, তো পাওয়া গেলে তো নেওয়া হতো। ছোট কচু কাটতে সময় লাগবে, হলো দেশি কচু। এগুলো আবার খেতেও ভালো লাগে। মামা, আমার এইখানে যে আম গাছটা হয়েছে একটু রোদ পড়ছে, এবার যখন বড় হয়ে যাবে তখন আর রোদ পড়বে না, তাই না বলো? তোমার কিরম ঠান্ডা লেগেছে দেখো, তুমি কথা শোনো না। আজকের ওষুধ খাওয়ালাম। চুপ। পেঁপে গাছ হয়েছে ওই ইটের তলা দিয়ে। ইটের বড় তলা হয়ে দিয়ে গেছে। হয়েছে ওই গাছটা, যেগুলো ভালো জায়গায় হয়েছে সেইগুলো সব মরে গেল, আর ওই গাছটাই বেঁচে আছে। কি হয় এখন যদি পেঁপে হয়, অত বড় হয়ে গেছে তো এখনো ফুলও আসেনি। এখানে রান্না করবে? মরণকূপে এবছর কত করে টিকিট বলো তো রাসের মেলা? আমি জানি না, একদিনও ঢুকিনি এখনো। আমি জীবনে আমি আমি একবার- বলছে জুটেদা আজকে আমাকে বলছে হুম, যে প্রবাস রাসের মেলার কদিন একদিনও ব্যবসা বন্ধ করবে না। প্রতিটা মানুষের বাড়িতে আত্মীয় স্বজনরা আসছে, ব্যবসা মোটামুটি খারাপ হচ্ছে না একেবারে। আমি কালকে যাইনি ব্যবসায়, তাই আমাকে বলছে। আমি বলি, শরীরটা খারাপ দাদা, কি করব, ব্যবসাও তো করতে হবে। কতটা ব্যবসা না ভালোবাসে করলে এবার বোঝো জোটেদা। হ্যাঁ, জুটেদা প্রচুর ভালোবাসে। আমি তোমাকে সবসময় বলি না, কোনো ব্যবসায়ীরা ওরম বলবে না, কিন্তু জোটেদা বলেছে। ব্যবসায়ীদের ভিতরে একটা হিংসা থাকে, কিন্তু আবার ভালোবাসাও থাকে। তাও অন্য ব্যবসায়ীরা বলতো যে ও আসে না তো আমাদের ভালো, আমাদেরটা বেশি সেল হবে, কিন্তু জোটেদা জুটেদা মাছ বিক্রি হয়ে যাওয়ার পরে আমাকে বলছে। মনোজিতার পরীক্ষা আজকে থেকে। সব স্কুলেই প্রায় পরীক্ষা আঙ্কেলের ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। আঙ্কেল বলছে যে আমার ছাত্রছাত্রীদের আমার ভয় কিসের, পরীক্ষা দিয়ে আসো। দেখো টুপা, সবাই এক জায়গায় বসে ব্যবসা করি, একটা আলাদা ভালোবাসা থাকে।
সবার মাছ শেষ হয়ে যায়, আমরা খুব আনন্দ করে ব্যবসা করে আসি। এবার কারোর মাছ পড়ে থাকলে আমাদেরও কিন্তু টেনশন হয় যে ও ভোরের থেকে খাটছে, অতগুলো মাছ নিয়ে এখনও পড়ে আছে, স্বাভাবিকভাবে। সবার ক্ষেত্রে আমার সেটা হয় না। কিন্তু আমরা এটা ভাবি, আমি নবদা বিশেষ করে এটা ভাবি, জোটেদা, আমরা যেন চাই যে সবার মাছ একই টাইমে বিক্রি হয়ে যাক এবং সবাই তাড়াতাড়ি একসঙ্গে বাড়ি যেতে পারে। কেউ বসে থাকলে বাড়িতে চলে আসলেও একটা টেনশন হয় যে ও তুমি তো কখন শেষ মাঝে মাঝে করলো। নর্মদার জন্য বসে থাকো 1-1.5 ঘন্টা, দেরি করো। হ্যাঁ, এবার তো একটা হয়, ও একটু মাছ নিয়ে আসে, এবার ধরো বিক্রি হলো না, মাছ রয়েছে, এবার ওখানে জিনিসপত্র পড়ে রয়েছে, রেলের মুখে গিয়ে যদি ও বিক্রি করতে যায় তাহলে দেখতে হয়, দেখো কম্প্রোমাইজ করতে হয় আমাদেরকে। এক জায়গায় ব্যবসা করে এই ভালোবাসাটা তো বড় জিনিস। কচিগুলো ছোট হলেও দিশি কচি তো, একটু হয়তো কাটতে কষ্ট লাগছে কিন্তু খেতে ভালো লাগবে। কচুগুলো বেশ কয়েকদিন মন ওগুলো আঙলিও না। দেখছি আমার কোনো খাতা না, তোমার ওখানে কিচ্ছু নেই, ওখানে যা আছে পেপার আছে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আগে চাপাবো গরম জল, চান করবে মুনের বাবা। চান করতে করতে রান্নাটা হয়ে যাবে, একটা ভাত তরকারি। এই হাঁড়িটা গরম গরম জল করে করে একদম কালো হয়ে গেছে। এই হাঁড়িটা তো ভালো বসাও না। শীতকাল চলে যাবে, তারপরে এই হাঁড়িটা আবার মেজে ঘষে পরিষ্কার করে তারপরে আবার তুলে রাখবো। আমার স্কুলের মধ্যে আর বাড়ির মধ্যে আনতে হবে। বাড়ির মধ্যে তুমি যেমন ভালো আনবে, স্কুলের মজাটা আনবে হচ্ছে সাদা কালারের, ঠিক আছে? আর লেগিস আনবে। তোমার বিকেলে পড়া আছে? হ্যাঁ। আমার সঙ্গে যেতে পারবে না? না, না, প্যানগুলো মেপে না আনলে ছোট হয়ে যায় বড্ড। আচ্ছা ঠিক আছে, দেখছি। বলছি ওই ওই স্কুলের একটা সোয়েটার কিনবে, লাল, মানে বোদামালা। তোমাদের ওই স্কুলে তো যে কোনো সোয়েটার পরা যায়। যায়, কিন্তু একটা স্কুলের সোয়েটার বানানো ভালো। ঠিক আছে, দেখছি। যদি কিনে আনতে পারো আনবে, আর না হলে ওইগুলো পরে চলে যাবো। বলছি আর ওই তো আনতেই হবে, এখন এই শীতের দিনে তো লাগবে না। জল গরমটা হয়ে গেছে, এবার কড়াটা চাপিয়ে দিলাম, চান করতে করতে রান্না হয়ে যাবে। কাঠের জালে রান্না, তুমি তো কালকে বাড়ি ছিলে না, দেখো কিভাবে রান্না করছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। সবার প্রথমে দেবো পেঁয়াজ কুচানো, তেজপাতাগুলো দিয়ে দেবো, আদা রসুন বাটা দেবো, জিরা বাটাটা একটু ভালো করে রান্না করতে হবে। দামি কাঁকড়া এনেছে বাবা। টমেটো কোচানো, চেরা কাঁচা লঙ্কা, চিটি কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। লবণ, আর একটু কষিয়ে নিলাম, আর একটু জল দেবো হালকা, দিয়ে এটাকে ভেজে দেবো। এই যে ঘিগুলো আছে, ঘিগুলো আর ছড়াবে না, যে যার জায়গায় সেটা থাকবে জলটা দিলে। ঢাকনাটা খুলে দেখে নি, জল দিয়ে ভেজে রেখেছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, কচু আর আলুগুলো দিয়ে দেবো।
তরকারিটা ঢেকে দেবো, ঢেকে ঢেকে কষিয়ে নেবো ভালো করে। মানে ঠাকুমা আগে বানাতো কাঁকড়া সেদ্ধ করে, আর ওই মাছটা বের করে আলু দিয়ে মাছতো, ওটাই বেশি পছন্দ করে মুখ তরকারির থেকে। তরকারিটা খুলে দেখে নিই। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। সেন্ট পাচ্ছে না, মনে হচ্ছে না আটা সবজিতে দারুণ একটা সেন্ট উঠছে তরকারি থেকে। সেটা আমার নিজেরই বলতে হলো, আমি নিজেই রান্না করছি। তো বাবা চান হয়ে গেছে মুখ? জানি না। তরকারিটা ঝোল কমে এসছে, এবার জিরে আর মরিচটা দিয়ে দেবো। ও একজন আন্টি আমাকে এক দুটো বই পাঠিয়েছে। কি বই বাবা? কি বই, নাম পড়ো দেখি। তোমার চান হয়ে গেছে? হ্যাঁ প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়, এটাও সত্যজিৎ রায়, আর এটাও সত্যজিৎ রায়। তারণী খুড়োর কীর্তিকলাপ। আর ওটা ওটা প্রফেসর। হ্যাঁ, প্রফেসর শঙ্কু। বাহ, আন্টিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ আন্টি। তারপর ওই বইগুলো কখন পড়বে? পরীক্ষার পর। পরীক্ষার পরে বইগুলো পড়বে? হ্যাঁ। এখন মন পরীক্ষার চাপে আছে। ঠিক আছে, বইগুলো খুব যত্ন করে রাখবে যেন নষ্ট না হয়। আন্টি কিন্তু অনেক ভালোবেসে দিয়েছে বইগুলো তোমার, ঠিক আছে? পড়বে বইগুলো। তোমার তরকারিটাও এদিকে হয়ে গেছে, এবার ঠিক আছে তো? হালকা ঝোল তরকারি, তরকারিটা ঢেলে নেব। দারুণ ট্যাংরার তরকারি, এমনি দারুণ সেন উঠছিল, আর দেখেও মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। অনেক রকমের মশলাপাতি দিয়ে। হ্যাঁ, মেন ব্যাপারটা হলো মশলা। মশলা না ঠিকঠাক করলে তরকারি আমেজ আসে না। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করবো, অনেকটা বেলা হয়ে গেছে, মুনের বাবারও খিদে পেয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।